বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ বন্ধুরা, আজকে আমরা একটি বিষয় আলোচনা করব, সেটি হলো আমরা কি অস্থায়ী ক্ষমতা চাই নাকি চিরস্থায়ী ক্ষমতা চাই। যদি অস্থায়ী ক্ষমতা চাই তাহলে এই ভোটাভুটি আর গণতন্ত্র, যেভাবে মানুষ নির্বাচিত হয়ে ক্ষমতায় যায় সেভাবে ক্ষমতায় যাইতে পারি আমরা। কিন্তু বন্ধুরা, এভাবে অস্থায়ী ক্ষমতায় গেলে যে কোনো সময় আবার আমরা লাইনচ্যুত হতে পারি, আমাদেরকে রাস্তা থেকে নামিয়ে দেওয়া হতে পারে যে তাগুত আবারও আমাদের সাথে আন্দোলন করে আমাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে দিবে। তখন আমরা আল্লাহর কোরআনে শাসনকে স্থায়ী করতে পারবো না, একটি আশঙ্কা থেকে যায়। এজন্য বন্ধুরা, চলুন এমন এক স্থায়ী এবং আশঙ্কাহীন এক ক্ষমতার দিকে যাই, যেই ক্ষমতা আল্লাহর নবী কায়েম করেছিলেন, যেই ক্ষমতা মদিনার মধ্যে কায়েম হওয়ার পরে 4 খলিফা চালাইছিলেন, কোনো সমস্যা হয়নি এবং দিন দিন এই ক্ষমতার পাওয়ার বাড়তেই ছিল। এমনকি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অর্ধজাহানের বাদশা ছিলেন, অর্ধজাহান ইসলামের ছায়াতলে এসেছিল কি কারণে। চলুন আমরা সে আসলাফদের অবস্থান খেয়াল করি, তাদের ইতিহাস দেখি যে একের পর এক দেশ বিজয় হচ্ছিল কি কারণে, যুদ্ধের কারণে। তো চলুন আমরা সকলকে এই জিনিসটা একটু বুঝাইতে থাকি যে দেখেন, স্থায়ী ক্ষমতা পেতে হলে আমাদেরকে কিতাল এবং জিহাদের দিকে ফিরতে হবে। যদি জিহাদ এবং কিতালকে স্থায়ী ক্ষমতা পাওয়ার জন্য ব্যবহার করি আমরা, তাহলে আশা করা যায় আমাদের এই ক্ষমতাকে কেউ নিতে পারবে না। কারণ সবাই তখন ভয় পাবে যে তারা কিন্তু জিহাদের মাধ্যমে বিজয় অর্জন করে তারা ক্ষমতায় বসেছে, অতএব চাইলেই আমরা তাদেরকে নামাইতে পারবো না। আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ওয়াকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদা আশ-শাইতানি কানা দাঈফা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুন নিসার এই আয়াতে বলেন, আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে একদল রয়েছে তারা, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কুফরি করে তারা তাগুত অর্থাৎ আল্লাহ তাআলার অবাধ্য হওয়ার যে রাস্তা, সেই রাস্তায় তারা যুদ্ধ করে। যুদ্ধ উভয় দলেই করে, ভালো লোকও আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুদ্ধ করে, আল্লাহর নবীর সুন্নত তরিকায় যুদ্ধ করে। আর যারা কাফের, যারা কুফরি অবলম্বন করেছে, তারাও যুদ্ধ করে, কিন্তু তারা তাগুতকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করে। মনে রাখবেন, স্থায়ী ক্ষমতা পেতে হলে আমাদেরকে আল্লাহর নবীর যে যুদ্ধ, সেই যুদ্ধই করতে হবে। আমরা বিভিন্ন জিনিসকে যুদ্ধের নামে আখ্যা দিয়ে আর আসল যুদ্ধকে অস্বীকার করে যদি চলতে থাকি, তাহলে মনে রাখবেন একসময় আমাদের এই লাঞ্ছিত অপমানিত হতে হবে। এই লাঞ্ছিত অপমানিত না হয়ে চলুন নবীর তরিকায় যুদ্ধ করি। নবী কিভাবে যুদ্ধ করছেন, কিভাবে কৌশল অবলম্বন করছেন, চলুন ওইগুলি ভাবি, আলোচনা করি। আমার নবী কিভাবে রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন, রাষ্ট্র প্রতিষ্ঠার কাজে আমার নবী নিয়োজিত হওয়ার সময় কি কি করছেন তিনি। তার শুরুতে তো মক্কায় ইসলাম বিজিত ছিল না, ইসলাম বিজয়ীও ছিল না, বরং ইসলাম বিজয়ী হয়েছে মদিনায় যাওয়ার পর। আমরা জানি যে ফাতহে মক্কার পূর্বে নবীজি কি কি করছেন, ওইগুলি আমরা ইতিহাস আলোচনা করি। আলোচনার মাধ্যমে আমাদের মাথায় চলে আসবে যে এখন কি করা দরকার। আর যদি অন্য কিছু ভাবি, আব্রাহাম লিঙ্কন, লেনিন, মাওসেতুং আর বিভিন্ন এই বৈজ্ঞানিক অথবা এই সমস্ত লোকদের ইতিহাস, এই সমস্ত লোকদেরকে আইডল বানিয়ে, অনুসরণকৃত বানিয়ে, তাদেরকে অনুকরণ করে আমরা যদি চলতে থাকি, নাউজুবিল্লাহ, আমরাও ধ্বংস হব, আমার জাতীয় ধ্বংস হবে, এই রাষ্ট্র ধ্বংস হবে, কোনোই লাভ হবে না। চলুন এই সব তন্ত্রমন্ত্র বাদ দিয়ে আল্লাহ তাআলার সেই ঐতিহাসিক বাণী, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, অর্থাৎ তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো, যুদ্ধের অনুমতি রয়েছে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে হবে। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আর আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করার উপর সক্ষম। মানে হলো আমরা যদি যুদ্ধের পথে নামি, তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। মনে রাখবেন, তন্ত্র মন্ত্রের এইভাবে সামনে আগানোর জন্য আল্লাহ আমাদেরকে সাহায্য করবে না। এই গণতন্ত্র আর নির্বাচন, শুধু এগুলির মাধ্যমে আল্লাহ সাহায্য খাঁটিভাবে পাওয়া যাবে না। খাঁটি সাহায্য পেতে হলে আমাদেরকে সঠিক কিতাল এবং যুদ্ধের দিকে আগাতে হবে। কেন আমরা ভয় পাই রাশিয়া, আমেরিকা এবং ইউরোপী এই শক্তিকে? আমরা ভয় পাওয়ার কি কারণ? আমরা না সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা দাবি করি যে আমরা তার অনুসরণ করি, তাহলে
নবীজি আবু জাহেল এবং আবুল হাব, উতবা, সাইবা এদের তো ভয় পাননি, দাওয়াতকে বন্ধ করে দেননি। এদের সামনে সত্য কথা বলতে আল্লাহ নবী দ্বিধাবোধ করেননি, কখনো এটা বলেননি যে চলো চলো আমরা এক হয়ে যাই, চলো নির্বাচন করি, চলো গণতন্ত্র করি। আল্লাহ নবীকে যখন প্রস্তাব দেওয়া হয়েছিল যে তোমরা 1 বছর আমরা 1 বছর, এভাবে দুজনে মিলেমিশে মূর্তি পূজা এবং আল্লাহর পূজা দুটোটা মিলেমিশে করি চলো। আল্লাহ নবী তখন কি বলেছিলেন, যদি আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র এনে দেওয়া হয় তবু এই তাগুতকে অস্বীকার করব, আর এই মূর্তি পূজাকে কখনো অনুসরণ করতে পারবো না। আমি মুহাম্মদ এক প্রভুরই দাওয়াত দিব। তো চলুন আমরা সমস্ত এই তন্ত্রমন্ত্র বাদ দিয়ে আমরা আল্লাহ নবীর যুদ্ধের দিকে, আল্লাহ নবীর সেই সুন্নত, ঐতিহাসিক সুন্নত কিতাল এবং জিহাদ, ওই দিকে আগিয়ে যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। এই আয়াতটা খেয়াল করুন, আমাদেরকে যুদ্ধের দিকে আগাতে হবে, ভাবতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।